থেকে এটাই জানার চেষ্টা করি, কদিন আগে যেরকম পাকিস্তানের তরফ থেকে পরিষ্কার একটা হুমকি দেওয়া হলো, আমরা যদি ডুবি তাহলে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববো, একটা পরমাণু হুমকি অলরেডি দেওয়া হচ্ছে। আবারও কথায় বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, পাকিস্তানের কি সেই অবস্থা হচ্ছে? কিভাবে এই ব্যাখ্যা দেবেন এই মন্তব্যকে? ওদের প্রধানমন্ত্রী যা ইচ্ছে বলতে পারে, এবং খালি যেটা আপনি বললেন এমপি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ, এবং ওনারা বলেছেন ওনার ফিল্ড মার্শাল বলিনি, ফিল্ড মার্শাল যখন এই মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে এত বড় বড় কথা ওইখানে বলে এলেন, আমার মনে হয় শুধু কথা বলে লাভ নেই, কাজে করে দেখা। আমরা তো এই ইন্ডাস ওয়াটার ট্রিটি এটা তো আমরা নাকচ করে দিয়েছি, এখন তো জল পাবে কি না পাবে কোনো প্রশ্ন চিন্তা নেই, এটা তো এখন এটা হেল্ড ইন অ্যাবায়েন্স। তো আমরা তো বলছি জল দেব না, আমরা বলছি এই সিন্ধু নদীর জল আমাদের পৈতৃক প্রপার্টি, আমরা বলছি। এই পরিষ্কার কথাগুলো হিন্দিতেও বলা হয়েছে, ইংরেজিতে বলা হয়েছে, এবং অন্য যে ভাষায় ওরা বুঝতে পারে সেই ভাষায়ও বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই ছটফট করছে, কোনোদিন এই শাহবাজ শরীফ ছটফট করছে, কোনোদিন ফিল্ড মার্শাল মোল্লা মুনির ছটফট করছে, কোনোদিন যে কোন লিঙ্গ আমি বলতে পারি না, ওদের আরেকজন আছে ভুট্টো বলে নাম, তার মার মতো নিশ্চয়ই না, কেউ অনেক গর্জে উঠছে। কি ভাষায় কথা বলে আমরা বুঝতে পারি না। নিশ্চিতভাবে ভারতবর্ষ ইজ আ রেসপন্সিবল স্টেট, ম্যাচিওর স্টেট, আমরা যেটা বলি সেটা করি, আমরা খালি আওয়াজ দিই না, নিউক্লিয়ারের জিগির তুলি না। নিউক্লিয়ারে যারা জিগির তোলে, যারা খালি আওয়াজ তোলে, আপনারা নিশ্চয়ই পাড়ায় পাড়ায় অনেক মস্তান দেখেছেন যে খালি আওয়াজ খালি ভয় দেখায়, কিন্তু যখন সত্যিকারে কিছু আসে তারা সবচেয়ে আগে ল্যাজ বুঝে পায়। একইভাবে আমরা পাকিস্তানকে দেখেছি যে 22 মিনিট যখন সত্যি করে লড়াই শুরু হয়েছিল, এবং 22 মিনিটে যে প্রত্যেকটা জায়গায় যে পাকিস্তানে কম্পন হয়েছিল, এবং তার এটার প্রুফ পুরো পৃথিবীতে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র দেখেছে। আমার মনে হয় তারা বিচলিত, এই জন্যে এই সব কথাগুলো আবার আওড়াচ্ছে। আওড়ে লাভ নেই, আমরা এটা বলেছি, এটা করেছি। ইন্ডাস ওয়াটার ট্রিটি ফর দ্য টাইম বিং এটা হেল্ড ইন অ্যাবায়েন্স, এখন জল এক ফোঁটাও পাকিস্তানকে দেওয়া হবে না, এবং ড্যাম বানানো হচ্ছে। এবং ওদের যদি তাদের আর্সেনালে এই কি বলছিল 10টা যদি মিসাইল থাকে, মারুক না, মেরেছিল তো, কোনোটা তো ইন্টারন্যাশনাল বর্ডার অথবা লাইন অফ কন্ট্রোল ক্রস করতে পারিনি, বিকজ ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইভেন বেটার দ্যান ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা ওরা আয়রন ডোম বলে খুব গর্ব করে, সেটাও ভেদ করা হয়েছে। কিন্তু ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করা হয়নি, শুধু মুখে নয় কাজে দেখানো গেছে। ওরা জম্মুতে ট্রাই করেছিল, দিল্লিতে ক্ষেপণাস্ত্র শোনার জন্য চেষ্টা করেছিল, প্রত্যেকটা বিফল হয়ে। তাই আজকে হতাশ হয়ে এইগুলো হচ্ছে হতাশের কথা, সেটা প্রধানমন্ত্রী পাকিস্তানের হতে পারে, অথবা এই ফেল্ড মোল্লা মুনির মার্কিন যুক্তরাষ্ট্র যাকে সাপোর্ট দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, সেই আবার স্যার এখানেই প্রশ্ন আপনার কাছে।